হ্যালো বন্ধুরা, স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যান্টি র্যাগিং অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আন্ডারটেকিং ফর্ম ফিল আপ করতে হয়। অর্থাৎ অনলাইনে অ্যান্টি র্যাগিং এ ফর্ম ফিল আপ করবেন। সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ বাধ্যতামূলক। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে এসে ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই ভিডিওটি যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে SKS টিউটোরিয়াল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ওয়েবসাইটে চলে আসার পরে যে উপরে যে আন্ডারটেকিং আছে, আন্ডারটেকিং এর উপরে ক্লিক করবেন। এরপরে যে রেজিস্টার আছে এই রেজিস্টারে ক্লিক করে দেবেন। পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে কলেজ, স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউট অর্থাৎ স্বতন্ত্র প্রতিষ্ঠান অথবা ইউনিভার্সিটি যার যেটি হবে সেটি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, যদি কলেজ স্টুডেন্ট হয় কলেজের উপরে ক্লিক করে দেবেন। এরপরে স্টুডেন্ট ডিটেলস, এই স্টুডেন্ট ডিটেলসে টোটাল ডিটেলসটা আপনার ফিল করতে হবে। আপনার নিজের ফার্স্ট নেমটা এখানে লিখবেন, তারপর মিডল নাম যদি থাকে মিডল নামটা এখানে লিখবেন, এরপরে সারনেম লাস্ট নেমটা এখানে লিখে দেবেন। ওকে, এরপরে ক্যান্ডিডেট মোবাইল নম্বরটা এখানে লিখবেন। ঠিক আছে, তারপরে ইমেল আইডিটা এখানে লিখবেন। এরপর মেল ফিমেল জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সিটি, আপনার সিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার স্টেট, আপনার যেটি স্টেট সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপরে বাই ডিফল্ট এটা ইন্ডিয়ানই থাকবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান। এরপরে প্যারেন্ট অর্থাৎ গার্জেন ডিটেলস, যেনাকে গার্জেন বানাতে চান, যিনি আপনার গার্জেন, বাবা মা যিনি আছেন এখন বর্তমানে আপনার গার্জেন, তার নামটা এখানে লিখবেন। ঠিক আছে, এখানে বাবার নাম লিখবেন। তারপরে যেনাকে গার্জেন বানাবেন তার ফোন নাম্বারটা এখানে লিখবেন। এরপর তিনার ইমেল আইডিটা লিখতে হবে। ঠিক আছে, এই ঘরে ইমেল আইডি লিখে দেবেন। ওকে, এরপরে সিটিটা এখানে সিলেক্ট করবেন। তারপরে অ্যাড্রেস, গার্জেনের ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, টোটাল ডিটেলসটা এখানে লিখে দেবেন। ওকে, এরপরে হচ্ছে কলেজ অ্যান্ড কোর্স ডিটেলস, আপনার কলেজ এবং কি কোর্স করছেন, কোথায় আপনার কলেজটা অবস্থিত সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কলেজ নামটা এখান থেকে এরকম সিলেক্ট করে নেবেন যেটি আপনার কলেজ। ঠিক আছে, তারপরে আপনার কলেজের ডিরেক্টর নেম, ঠিক আছে, যে আপনার এখন বর্তমান কলেজের প্রিন্সিপাল সেই প্রিন্সিপালের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। কলেজ ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে কলেজ ল্যান্ডলাইন নম্বরটি লিখতে পারেন, অপশনাল, না লিখলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে কোর্স, আপনি কি কোর্স করেন সেই কোর্সটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার যে কোর্স সেই কোর্সটা এখানে লিখে দেবেন। এরপরে নেম অফ দ্য স্টুডেন্ট ইন ইওর ক্লাস, আপনার ক্লাসে কতজন স্টুডেন্ট সেটি যদি জানা থাকে লিখতে পারেন, কিন্তু স্টার মার্ক নেই, আপনার না দিলেও কোনো অসুবিধা নেই। যেহেতু আপনি নতুন তাই হয়তো জানবেন না, তাহলে এটা না লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, স্টার মার্ক যেহেতু নেই। তারপরে কারেন্ট ইয়ার, আপনার কোন ইয়ার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিয়ারেস্ট পুলিশ স্টেশন ইওর কলেজ, আপনার কলেজ থেকে কাছাকাছি যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন নামটা এখানে লিখে দেবেন। এরপরে ইউজিসি রেগুলেশন সব ডিক্লারেশন পড়ে নিয়ে তারপরে টিক মার্ক করে দেবেন। এরপরে কনফিডেন্টাল সার্ভে, ঠিক আছে, এখানে এসে আপনার এই ঘরগুলো পড়ে নেবেন। ঠিক আছে, ওয়ার ইউ এভার র্যাগ, আপনি কখনো র্যাগ করেছিলেন কিনা, যদি করেন তাহলে ইয়েস করবেন। ঠিক আছে, তারপর ডিড ইউ এভার অ্যাক্ট এনিবডি, তুমি কি কখনো কাউকে রাগিয়েছো, সেটা এখান থেকে ইয়েস হলে ইয়েস, না হলে নো করবেন। তারপরে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, জাতীয় র্যাগিং বিরোধী হেল্পলাইনের ফোন নাম্বার কত সেটা এখান থেকে লিখতে হবে। ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইওর কলেজ, আপনার কলেজে র্যাগিং হয় কিনা সেটি এখান থেকে ইয়েস নো করতে হবে। ঠিক আছে, টোটালটাই নো করে দেবেন। ঠিক আছে, যদি না হয় টোটালে নো করে দেবেন। তারপরে যে এগ্রি আছে এগ্রিতে ক্লিক করে সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন। ইওর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি, সম্পূর্ণভাবে আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনাকে দেখাচ্ছি। এরপরে যে আন্ডারটেকিং আছে আন্ডারটেকিং এর উপরে ক্লিক করবেন। এরপরে নিচে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর রেফারেন্স নম্বর, যে ফর্মটি সাবমিট করলেন সাবমিট করার সময় একটা রেফারেন্স নম্বর দিলেও সেই রেফারেন্স নম্বরটা এখানে লিখে দেবেন। আপনার যে ইমেল আইডিটা দিলেন সেই ইমেল আইডিটা এখানে লিখবেন, আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। তারপর সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন। সাবমিট করতেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটি আপনি প্রিন্ট আউট করে নেবেন। তারপর আপনার উপরে যে ভেরিফাইড অন আছে এখানে আপনার নাম, ডেটটা এখানে লিখবেন। তারপর আপনার সিগনেচারটা এখানে করবেন। নিচে আপনার গার্জেনের নামটা এখানে লিখবেন। তারপর এখানে ডেটটা লিখবেন, নিচে সিগনেচার করে তারপর আপনার কলেজে এটি সাবমিট করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।